এই কোরআন অনুযায়ী যদি আমরা চলি তাহলে দেখা যাচ্ছে আমার বোন আসিয়ার মতন আর কেউ ধর্ষিত হবে না, ঠিক কিনা? আমার বোন আসিয়া মাত্র বয়স কত? এখনো তো সেরকম বয়সে হয়নি, 8-9 বছরের শিশু, তাকে ধর্ষণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বোন আসিয়াকে জান্নাতুল উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। গত পরশুদিন তিনি ইন্তেকাল করেছেন। একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, তাহলে ধর্ষণকারীর যে বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, যেটা করতে বলেছেন, সেরকম ভাবে যদি ধর্ষণকারীর বিচারও যদি করা হয় তাহলে অবশ্যই দেখা যাবে বাংলার জমিনে দ্বিতীয় কোনো ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আপনি একটু চিন্তা করে দেখুন, ধর্ষণকারী যদি কাউকে খুঁজে পাওয়া যায় তাহলে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে, তাদেরকে মারতে হবে, মেরে ফেলতে হবে। এরকমই করতে হবে। আপনারা কিরকম করে মানুষের সামনে ওপেনলি ধর্ষণকারী ধরা পড়েছে, তাহলে কিভাবে কি করা হবে? সমস্ত কিছু এলাকায় মাইকিং করা হবে, লাইভ দেখানো হবে, টেলিভিশনে লাইভ দেখানো হবে, ফেসবুকে লাইভ করানো হবে। মানুষ, অনেকগুলো মানুষ থাকবে, সেইখানে কি শাস্তিটা হচ্ছে সেটা মানুষ চাক্ষুষ দেখবে, দেখার পরে আর দ্বিতীয়কে এরকম ধর্ষণ করতে চাবে না। কিন্তু আমরা সেই কোরআনের আইন ব্যতীত মানব রচিত আইন দিয়ে যদি আমরা বিচার ফয়সালা করি তাহলে পশ্চিম কালেও এই সমস্ত কিছু বন্ধ হবে না। আমাদেরকে বন্ধ করতে গেলে একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাস্তায় বলেছেন, যেভাবে চলতে বলেছেন, আমাদের জন্য একটা মানব রচিত সমস্ত বিধানকে উপেক্ষা করে আল্লাহর দেওয়া বিধান আমাদের সমাজে বাস্তবায়ন করে যদি আইন বাস্তবায়ন করতে পারি, তাহলেই সমাজের মধ্যে অন্যায়, সমাজের মধ্যে জুলুম, চোর, অন্যায়, জুলুম, নির্যাতন, ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, আসুন আমাদেরকে অবশ্যই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে।